রাজ্যে শীতের পরিবেশ যতই স্থিমিত হয়ে আসছে, রাজ্য রাজনীতি ততই উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে প্রধান বিরোধী দল সিপিএম, অন্যদিকে শাসক জোট ট্রিপল ইঞ্জিন। কিন্তু সবচেয়ে পরিহাসের বিষয় হলো, রাজ্য ট্রিপল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে আজ তীব্র সাঁড়াশি আক্রমণ করতে শুরু করে দিয়েছে প্রধান বিরোধী দল সিপিএম। সেই সঙ্গে কংগ্রেস দলও আজ সুসংগঠিতভাবে সরকার বিরোধী আন্দোলনে মেতে উঠেছে। রাজ্যে জোট সরকারের অন্যতম শরিক তীব্রমতা দলের প্রতি প্রধান বিরোধী দল তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন, তাতে সারা রাজ্যে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। জোট সরকারের অন্যতম শরিক তীব্রমতা দল এবং তীব্রমতা সুপ্রিমোর প্রতি অত্যন্ত নিন্দাসূচক শব্দ ব্যবহার করেছেন প্রধান বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। মাসে দিল্লিতে নাকি ত্রিপ্রাসা চুক্তি হয়েছে, ঐতিহাসিক চুক্তি। তীব্রমতার নেতা বলছেন যে আমরা ওই 2017 ইংরেজির মতো মানখা মানে পাইয়া গেছি। চুক্তি হয়ে গেছে কার সাথে? স্বরাষ্ট্র দপ্তর, ত্রিপুরা সরকার, তীব্রমতা 6 মাসের মধ্যে এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের যা যা চাওয়া হয়েছে সব পূরণ করা হবে। 6 মাস মানে তাহলে মার্চে যদি চুক্তি হয়, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট মাসের মধ্যে 6 মাস শেষ। লিখিত চুক্তি 6 মাসের মধ্যে চুক্তি পূরণ হয়ে যাবে। 6 মাসের মধ্যে এডিসি এলাকার মধ্যে উন্নয়নের জোয়ার উঠবে, ঘরে ঘরে চাকরি আসবে। সেপ্টেম্বর পার হয়ে অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল। আমরা জিজ্ঞেস করলাম ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো এই চুক্তির একজন স্বাক্ষরকারী। আমরা জানতে চাই এই চুক্তি তীব্রমতার সাথে ভারত সরকারের কতটুকু এগোল? সরকার উত্তর দেবে না। তীব্রমতার লোককে বললাম, তোমরা তো 13 জন লোক আছো, জিজ্ঞেস করো। চুপ। এদের মুখে যেমন আগের দিনে, এখন তো পাওয়ার টিলার দিয়ে ধান মারাই হয়, আগে তো গরু দিয়ে ধান মারাই হয়। কি করি আমরা? গরুর মুখে কি লাগাই জানি বলে, এটাকে কাপাই। তীব্রমতার এমএলএ তে কাপাই লাগানো, মুখ খুলতে পারে না, গরুর চেয়ে অদম এইভাবে। কিন্তু এটাই অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিহাসের বিষয় হলো, রাজ্যের জোট সরকারের অন্যতম শরিক তীব্রমতা দলে এত বিশাল সংখ্যক বিধায়ক থাকা সত্ত্বেও, সেই সঙ্গে রাজ্যের হেভিওয়েট নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনও জিতেন চৌধুরীর বক্তব্যের কোনো ধরনের বিরোধিতা করেনি কিংবা এর বিরুদ্ধে সমগ্র রাজ্যে কোনো ধরনের আন্দোলন সূচি ঘোষণা করেননি। কিন্তু কেন? এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে? তীব্রমতা দল সম্পর্কে যে ধরনের অপমানসূচক শব্দ ব্যবহার করেছেন এবং গরুর সঙ্গে তুলনা করেছেন তীব্রমতা বিধায়কদের, কিন্তু তা সত্ত্বেও গরুদের মুখ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত হচ্ছে না। এটাই অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং এটা গণতন্ত্রের পক্ষে একটা আশঙ্কার কারণ বলে অনেকেই মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তীব্রমতা দলের প্রতি সার্জিক্যাল স্ট্রাইক এনে সিপিএম দল এটাই প্রমাণ করে দিয়েছে যে পাহাড়ে আজ আর তীব্রমতার কোনো শক্তি নেই। পাহাড় আজ সিপিএমের কবজায় এসে গিয়েছে, যার ফলশ্রুতিতেই পাহাড়ের শাসক দলের বিরুদ্ধে, পাহাড়ের মন্ত্রীদের বিরুদ্ধে, বিধায়কদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করতে সাহস দেখাচ্ছে বিরোধী দল, অথচ শাসক দলে থেকেও কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করার মতো সাহস নেই। এটাই অত্যন্ত দুর্ভাগ্যের এবং এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আগামী এডিসি ভিলেজ নির্বাচন এবং 2028 বিধানসভা নির্বাচনে তীব্রমতা দল ফিনিশ।